وأن الساعة آتية لا ريب فيها وأن الساعة آتية لا ريب فيها وأن الساعة وأن নিশ্চয় الساعة آتية আশার মধ্যে আছে এটা আতিয়াতুন চলমান আসবে না আশার মধ্যে চলমান এটা চলমান এটা হাল আতিয়াতুন এটা রওনা হয়ে গেছে রওনা হয়ে গেছে এসে পৌঁছবে দে শুরু এসে পৌঁছবে দে এখন ওয়ান্না সাতা আতিয়া ওয়ান্না সাতা আতিয়া তাই বল কয়মন বলো না দায়ে দণ্ডয়মান দণ্ডয়মান মানে দণ্ডয়মান হবে দে নয় আছে দে বলে এটা আতিয়া তো মানে আনে ওয়ালা এটা রওনা হয়ে গেছে আসছে ওয়ান্না সাতা আতিয়া লা রাইবা ফিহা লা শাক্কা ফিহা তার মধ্যে وأن الله পুনর্জীবিত করবেন মন উহাদেরকে জমা যারা কবরের মধ্যে আছে আল্লাহ তাদেরকে পুনরুত্থান করবেন পুনর্জীবিত করবেন ওয়ানাজালা ফি আবি জাহলিন ওই সামনের যেটা আসতেছে সেটা নাযিল হয়েছে আবু জাহলের ব্যাপারে আবু জাহেলের আগের নাম এটা আগে উপাধি ছিল আবু আগে উপাধি ছিল পাক তাকে বদদুয়া করে বলে তুমি আবুল হেকম এই আবু জাহেল হয়ে গেছে ওইটা বাদ করে গেছে ওইটা দুনিয়াতে কেউ বলো না ওইটা দুনিয়াতে এই সময় থেকে সবাই আবু জাহেল শুরু করছে অথচ জ্ঞানী ছিল আর রাসূলুল্লাহ এক হাদিসে ফারুক আজমের জন্য দোয়া করছেন নির্দিষ্ট করে এক হাদিসে নির্দিষ্ট করে ফারুক আজমের জন্য দোয়া করছেন আর এক হাদিসের মধ্যে আবু জাহেল উমর ফারুক দুজনের জন্য দোয়া করছেন মানে যে কোনো একজনকে মুসলমান বানিয়ে আল্লাহর হাবিবকে দেওয়ার জন্য আল্লাহ কি করেছিলেন ফরিয়াদ করেছিলেন ওই দোয়াটা কবুল হয়েছে কার হকে দুজনের জন্য করছিলেন যেহেতু দুজন মক্কার ভাষা মানুষ দুজন মক্কার ভাষা মানুষ ছিল নসিবে তো আছে রে ফারুক আজমের নসিব আছে রে অথচ হাদিস মতে এখানে রাসূলুল্লাহ আবু জাহেলের জন্য দোয়া করছিলেন ফারুক আজমের আর হাদিসে নির্দিষ্ট করে শুধু আর হাদিসে শুধু যেই জায়গার মধ্যে দোয়া করছিলেন ফারুক আজমের জন্য আগের দিন দোয়া করেছিলেন আজকে পরের দিন মুসলমান হয়েছে তো ওই দারুল হেকব গিয়ার মধ্যে বোনের বাড়িতে গিয়েছিলেন লুকিয়েছিলেন না হুব্বাব হযরত হুব্বাব রাদিয়াল্লাহু তাআলা বোনদেরকে বোনের স্বামীকে তালিম দিচ্ছে যখন ফারুক আজম মারার জন্য রাসূল পাকের রওনা হয়েছে তখন প্রতিমধ্যে খবর পেয়েছে রে আরে তুমি মোহাম্মদকে ফরে মারিও আগে বোনকে মারো তোমার বোন আমার বোন আবার আগে মুসলমান হয়ে গেছে বোনার বোনের আগে নিজেকে মারতে হবে এখানে আসলো তো যখন আসতেছে দেখতেছে তখন হুব্বাব রাদিয়াল্লাহু তাআলা চকির মুখ তোলে লুকাই গেছিলেন আচ্ছা যার বোনকে আর বোনের জামাইকে তাকে সরাতে মারছে ঢাপছে মারে ঢেরে রাখতো রাগি মানুষ তো রাগটা আগে পরে এনে আল্লাহ ওই আসলে সেটা স্বভাব এনে সে যাচ্ছে ইসলামের দিকে তো ওই পরে যখন একটু ডাক্তার বোনের বিশেষ করে বোনের রক্ত খাদা হলো মারপেটের বোন তো এই বোনের রক্ত এইগুলো দেখে একটু নরম হয়ে গেলে বললেন ওই তোমার কি করতেছিল সেটা আমাকে দাও তো বোন কি বললেন দুটো করে আসতে এমনি করতে পারবে না এমনি পরে করতে দুটো করে আসলেন সুন্দর করে বোনের কথা মতো কোথায় চলে গেল রাগ এখন মাটি সেইও নরম বোনে না বলতেছে আচ্ছা ডাক্তার করতেছে এদিকে করতেছে এদিকে দেখা যাচ্ছে মনের মধ্যে তুফান শুরু হয়ে গেছে নিয়ামাল কালা সুন্দর পানি তো খুব বাপ সকিত করে থেকে কিছু শুনতেছে যে দেখতেছে রে উমর আর আগের উমর নাই যে উমর এখানে এসেছিলেন এখন সেই উমর নাই তো পরিবর্তন করলেন তো ওই বের বলে উমর গতকাল রাসূলে পাক তোমার জন্য কি করেছিলেন সেই দোয়াটা দেখতেছি কবুল হয়ে গেছে তোমার জন্য দোয়া করছিলেন বলে রাসূলুল্লাহ কোথায় ওই কুব্বাবের কাছে জিজ্ঞাসা করলেন বলে আছে ওই দারুল কমি এখানে নিয়ে গেলেন যাক এটা বলতেছি যে জায়গায় ফারুক আজমের দোয়া করছিলেন আগের দিন সেই জায়গায় একটা বিশাল মসজিদ
বিশাল কি মক্কা শরীফ থেকে অল্প ব্যবধান, ওই বিশেষ করে জান্নাতুল মাওয়া আছে না, জান্নাতুল মুআল্লা, এই জান্নাতুল মুআল্লার ওই যেটা মক্কা শরীফের কবরস্থান, এই এখানে ওই আশে অল্প ব্যবধান আমরা চিনতাম না, আমাদেরকে একবার ওই গাড়ি ড্রাইভারে দেখে বলছে এই মসজিদটা মসজিদে যাব, এটা বাংলার গাড়ি ড্রাইভার ছিল, বলে এটা মসজিদে যাবো মানে দোয়া কবুল হওয়ার স্থান করে, এখানে ভাত উঠাবে দোয়া করছিলেন, এটা কবুল হয়েছে রে, এই জন্য এখানে একটা মসজিদও কায়েম হয়েছে, নাম দিয়েছে নাকি মসজিদে এজাব, মানে দোয়া কবুল হওয়ার স্থান। বলে খেয়াল করো, তোমরা কোনো সময় গেলে ঠিকানা পাবে, ওই ওটা জান্নাতুল মুআল্লা না, মক্কা শরীফের কবরস্থান, ওটা হচ্ছে জান্নাতুল বকি, জান্নাতুল মুআল্লা। এখানে পাশে একটা মসজিদে জিন আছে, ওই যেখানে জিনরা এসে রসুলের পাকের হাতে কলমা করে মুসলমান হইতেন, এই মসজিদ এখানে একটা নির্দিষ্ট জায়গা আছে, এখানে একটা মসজিদ হয়েছে, সেটার নাম মসজিদে জিন, এর পাশে জান্নাতুল মুআল্লা। এই মসজিদের জিনের দিকে আর একটু ব্যবধান আছে, কিলোমিটার ব্যবধান হতে পারে, এটার নাম বিশাল মসজিদে এজাব। তো এখন আচ্ছা, তো ওয়ানাদারা ফিয়া আবু জেহেল, তা আবু জেহেলের সামনে কি হয়েছে অমিনান না আছে, মানুষদের মধ্যে কিছু মানুষ আছে এমন ইউজাদি ঝগড়া করে ফিল্লাহে আল্লাহর বিষয়ে বেগাইরে এলমিন ওয়ালা হুদান, এই ওয়ালা হুদান এটা বেগাইরে এলমিনের উপর বেগাইরে এলমিন, ওই গাইডের পরিবর্তে লা অর্থ এই গাইড অর্থ সেই চলি ওয়ালা হুদান মানে লাভমানা গাইরে দি লাভমানা গাইরে বেগাইরে এলমিন আই বেগাইরে হুদান হুদান ওয়া বেগাইরে এলমি ওয়া বেগাইরে হুদান, তাদের কাছে কোনো সত্যের কোনো হেদায়ত বা সঠিকটা বুঝার কোনো ক্ষমতা এলমও তার কাছে নাই, তার কাছে ভালোটা বুঝার কোনো শক্তিও নাই। এগুলো ব্যতীত আল্লাহর সাথে কি করে যদি হেদায়তের যোগ্যতা থাকতো, সে যদি ভালোটা বুঝতে পারতো তাহলে একটা কথা, কিন্তু এখন এলমও নাই, এমনও তারা বর্তমান হকের সাথে দ্বন্দ্ব করে বেগাইরে এলমিন ওয়ালা হুদান আই ওয়ালা আই ওবিগাইরে হুদান, হেদায়তের আলো ছাড়া মাহু তার সাথে ওয়ালা কিতাবিন মুনির আই ওবিগাইরে কিতাবিন মুনির, তার কাছে এমন কোনো কিতাব নাই রে যেটা মুনির, যেটা আলো দেখাই আলো দেখাই এইরকম কোনো কিতাবও তার কাছে নাই। তারা বুঝা গেছে ওয়ালা কিতাবিন মুনির লাহু ওয়ালা কিতাবিন মুনির লাহু, আচ্ছা লাহু তো এদিকে না, লাহু নূরুন মাহু, লাহু নূরুন ওয়ালা কিতাবিন মুনির, ওই এমন কিতাব ছাড়া যেটা আলো দেখায়, লাহু ওয়া খেয়াল করো যেই কিতাব, এটা এভাবে বলো ওয়ালা কিতাবিন মুনিরে মাহু ওয়ালা কিতাবিন মুনিরে মাহু, এরপর মাহু নাই, তার কাছে এমন কিতাব নাই যেটা আলো দেখায়, মাহু তার সাথে মানে তার কাছে এমন কিতাব নাই যে ওয়ালা কিতাবিন মুনিরের ব্যাখ্যা করতেছে রে লাহু নূর, যেই কিতাবে কিন্তু আলো আছে, আলো থাকলে না আলো দেখাবে, আলো থাকলে রে কি দেখাবে, এইরকম কোন কিতাব যেই কিতাবের জন্য কি আছে নূর আছে, যেই কিতাবের জন্য আলো আছে, এইরকম কোন কিতাবও তার কাছে নেই। বেগাইরে কিতাবিন মুনিরে মাহু, বেগাইরে কিতাবিন মুনিরে, ওই লাহু নূরুন এটা হলো কিতাব মুনিরের ব্যাখ্যা, কিতাব মুনিরের কথাটা বুঝা গেছে। সানিয়া ইত্তি ওই মাই ইউজাদিলু, ইউজাদিলুর মধ্যে ফাইল আছে না হুয়া, এই এখান থেকে হাল হয়েছে সানিয়া ইত্তি, সানিয়া মানে ওয়া পাকা করা, সানিয়া সানি শব্দের অর্থ কি পাকা করা, ফিরানুরি, তো ওই ফিরানু ওই সানিকে সানি বলে দে, এক থেকে এক থেকে কিসের দিকে দুইয়ের দিকে ফিরেছে, এই জন্য সানিকে কি বলে সানি বলে। এমনি সানি শব্দের আসল অর্থ হলো দেখো সানিয়া ইত্তিহি, ইত্তুন মানে জানেব, ইত্তুন মানে কি এটা জানেবটা ইয়েমিনের জানেব হোক, শ্যামালের জানেব হোক, জানেবটা শ্যামালের হোক,
ডান পাশ সহ আমরা এইদিকেও ফিরতে পারি, এদিকেও ফিরতে পারি। ঠিক আছে না? তাহলে সানিয়া ইকফি, যেদিকেই ফিরুক না কেন। জানে, জানে, ইকফু মানে জানে, তো জানে দ্বারা মুরাদ নিয়েছে সানিয়া ইকফি, যে কি করে সানিয়া ইকফি, ইকফু মানে জানে, অর্থ নিয়েছে ওই মুরাদ নিয়েছে কি ওই দিক পরিবর্তন করে ফিরে যায়, যে কোনো দিক ফিরে যায় করে ওয়া দিক, এটা একদিক না। এনএস ইকফুন মানে তোমার কি জানে, জানে মানে দিক, সাইড। তো সানিয়া ইকফিহি, সে কি করে দিক ফিরে যায়, সে ফিরে যায়। তো সানিয়া ইকফিহি এটা হালু, এটা কি হালু, আই লাবিয়া উনুকিহি, লাবিয়া কাঁধকে ফিরাই। যেহেতু উনুকুন এটা সাইড, এটা একদিকে সাইড আছে শ্যামাল, একদিকে আছে ইয়ামিন, কথা বুঝা গেছে? সানিয়া ইকফিহি আই লাবিয়া উনুকিহি, তার কাঁধকে সে ফিরাই। ফিরাই মানে গর্দানকে, যে গর্দান ফিরাই, যে কি করে গর্দান ফিরাই। কেন ফিরাই? তাকাব্বুরান, অহংকার বশত, আনিল ঈমান, ঈমান থেকে। ওয়া তাকে রাসূলুল্লাহ কি বলতেছে, এই দেখো যেটা করতেছো সেটা হারাম কাজ, এটা একটা তোমার মতো জ্ঞান, যেটা একটা সুস্থ বিবেকে এটাকে কোনোদিন সমর্থন করে না। এটা রাসূলুল্লাহ তাকে সুন্দর করে বলেছে। সে অহংকার বশত গর্দান ফিরে গেছে। মানে মুহাম্মদের কথা আমি নাম তো বলি না। কথা বুঝা গেছে? আমি ওই অহংকার করা তা ফতোয়ালা মানুষ না, আমি মুহাম্মদের কথাই চলবো, এটা তো আমার জন্য মানহানি। এটা আমার জন্য কি, আমার কথায় মুহাম্মদ চলতে হবে, মুহাম্মদের কথায় আমি কেমনে চলবো? কি করছে? এদিকে এতক্ষণ জানে, এদিকে ছিল, এখন ফিরে গিয়া ওই চলে গেছে। কেন? তা অহংকার ওই এখন জ্ঞান করে। ওই তাকাব্বুরান লাবিয়া উনুকিহি, যে তার গর্দানকে ফিরাই, তাকাব্বুরান অহংকার বশত, ঈমান থেকে, ওয়াল ইতফু আল জানে, ওয়াল ইতফু আল জানে, ইতফুন বামানা জানে, ইতফুন বামানা কি জানে, আন ইয়ামিনিন আও শিমালিন, ডান দিকে হোক বাম দিকে হোক, লিউদিল্লাহ, ওয়া সে বাদ কেন ফিরাই, হয়তো লিয়াদিল্লাহ, হয়তো লিউদিল্লাহ, সে কি হয়ে যাওয়ার জন্য, অথবা সে নিজে তো কষ্ট আছে আর কষ্ট করার জন্য। লিউদিল্লাহ বেফাতিহি লিয়ায়ে ওয়া বেফাতিহি লিয়ায়ে, এটা ইয়ার মধ্যে ফটো আছে জম্ম। লিউদিল্লাহ, সে যেন ভ্রষ্ট করে মানুষদেরকে, আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে, আয়ান দীনিহি, আল্লাহর দিন থেকে। কথা বুঝা গেছে? লাহু ফিদ দুনিয়া খিজিউন, তার জন্য লাহু দুনিয়াতে রয়েছে রয়েছে লাঞ্ছনা, ফিদ দুনিয়ার মধ্যে খিজিউন, লাঞ্ছনা, আযাবুন, কি শাস্তি। তার জন্য দুনিয়ার মধ্যে লাঞ্ছনা রয়েছে, তার মানে আযাব রয়েছে। ফাকুতিলা ইয়াউমা ওয়া ফাকুতিলা ইয়াউমা বদরিন, তাকে বদরের যুদ্ধ সমাপ্ত করা হয়েছে। ওই দুনিয়ার লাঞ্ছনা, এটা আর দুনিয়ার লাঞ্ছনা। আরো তো আল্লাহ ওই হত্যা তো হয়েছে একটা বড় কারো কাছে হত্যা হয়েছে, ছোট বাচ্চা তো ইজ্জত হলে বাঁচত, ছোট ছোট বাচ্চার হাতে কি হয়েছিল, ছোট ছোট ওই আউসার মুআওয়াজ না, আউসার মুআওয়াজ, সাহাল আউসার মুআওয়াজ, তো ওই মসজিদের নববী জায়গা ছিল, আর আউসার মুআওয়াজ নাকি দুইটা ছোট বাচ্চার নাম ভুলেও গেলাম। দুই ছোট বাচ্চা মক্কা শরীফে, দুই ছোট বাচ্চা আছে, কাতেলে মক্কা শরীফে দুই ছোট বাচ্চা, কাতেলে আবি জেহেল, মদিনা শরীফে দুই ছোট বাচ্চা, যারা ওই মসজিদের নববীর জায়গা দেখতে চাইছিলেন, কিন্তু সৈয়দনা আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ এমনি কি দেন নাই, যেহেতু ছোট বাচ্চা, এতিম ছোট বাচ্চা, এই জন্য রাসূলুল্লাহ এমনি কি দেন নাই, ওই টাকাতে রাসূলুল্লাহ নিজের থেকে টাকা চাইছিলেন। সিদ্দিক আকবর বলছিলেন, আমি আজ আগে চাচ্ছি এই আল্লাহর ঘরের টাকা যেন আমার থেকে দেওয়া হয়, আর মসজিদের নববীর দানও সিদ্দিক আকবর দেখছে। থাক তো এখন এই আউসামান লিউদিল্লাহ, আচ্ছা থাক, এটা দুজন দুই বন্ধা হবে আর কি। ফিদ দুনিয়া খিজিউন আযাবুন ফাকুতিলা ওয়ানুযীকুহু, এবং তাকে কি দেব, তাকে কি দেব, শাস্তি দেব, ইয়াউমান ওয়ানুযীকুহু, আমি আল্লাহ তাকে কি দেব, সাত দেব, মানে আযাবের সাত দেব,
সাত দেব বলো না, আযাব তো করে আছে। অনুযীকুহু, আমি আল্লাহ তাকে সাত দেব ওই ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামত দিবসে। কিসের শাস্তি? আযাবাল হারিক, আযাবাল হারিকে। কিসের শাস্তি? আযাবাল হারিক। হারিক মানে ওই জ্বালিয়ে ফেলা, জ্বালিয়ে ফেলা। তো এই আমি আযাবাল হারিক, তাকে আগুনের শাস্তি দেব। হারিক মানে জ্বালিয়ে ফেলা, সে আগুনে, তাহলে আমি আল্লাহ তাকে আগুনের শাস্তি দেব। কথা বুঝা গেছে? আযাবাল হারিক আই আল ইহরাকে বিন্নার, আগুন দ্বারা জ্বালিয়ে ফেলা। মাধ্যমে জ্বালা। ওই কলু লাহু, তাকে বলা হবে এই সময় ওয়া যখন দুনিয়াতে শাস্তি চলবে আর ওইদিকে পরকালে আল্লাহ তাকে তখন তাকে বলা হবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবেন, যালিকা বিমা কদ্দামাত ইয়াদাকা, যালিকা এই শাস্তি, এই শাস্তি তোমার বিমা ওই কারণে, কদ্দামাত ইয়াদাকা যা তোমার দুই হাতে পেশ করেছে, যা তোমার দুই হাতে পেশ করেছে, ইহার শাস্তি স্বরূপ তোমার এই আযাব। কথা বুঝা গেছে? তোমার এই আযাব কেন? যালিকা উহা কেন? বিমা ওই কারণে, কদ্দামাত ইয়াদাকা তোমার দুই হাতে পেশ করেছে, ইয়াদুন মুআন্নাসে সামাই, কদ্দামাত ইয়াদাকা যা তোমার দুই হাতে কি করেছে? পেশ করেছে। কথাটা বুঝা গেছে? কদ্দামাত ইয়াদাকা। আচ্ছা, আই কদ্দামতা ওয়া আই কদ্দামতা, কদ্দামাত ইয়াদাকা মানে আই কদ্দামতা যা তুমি পেশ করেছো, যা তুমি পেশ করেছো। তো এখানে মুরাদ হলো যা তুমি পেশ করেছো, মানে তুমি করেছো, কিন্তু এটাকে উপস্থাপন করা হয়েছে হাত দিয়ে, হাতে উপস্থাপন করা। তো আমরা তো গুনার কাজ শুধু হাত দিয়ে করি না, মুখ দিয়েও করি, ফা দিয়েও করি। ও মুখ দিয়ে রসুল পাককে বিভিন্ন রকমের ওই খারাপ খারাপ কথা বলেছে, আবার হাত দিয়ে অত্যাচার করেছে, ফা দিয়েও অত্যাচার করেছে, কারণ ফা দিয়ে অত্যাচার করার জন্য যাই নাই। এখন সবগুলো তো ব্যবহার হয়েছে, কিন্তু হাতের কথা আনতে কেন? যেহেতু বেশি আফাল সংগঠিত হয়ে থাকে দিয়ে, এই জন্য হাতে দিয়েই কি করা হয়, উপস্থাপন করা হয়। আই কদ্দামতাহু উব্বিরা আনহু, উব্বিরা আনহু ওয়া তার বিষয়টি ফেস করেছে সে, কিন্তু বলেছে হাতে ফেস করেছে, তো তাকে উপস্থাপন করা হয়েছে বিহিমা, হাত দিয়ে। ওয়া তাকে উপস্থাপন করা হয়েছে দুই হাত দিয়ে। কেন? দুনা গাইরিহিমা, দুনা উব্বিরা আনহু বিহিমা, উব্বিরা আনহু বিহিমা, দুনা গাইরিহিমা, দুনা উব্বিরা আনহু বিহিমা, দুনা গাইরিহিমা। আচ্ছা, ওয়া খেয়াল করো তো, উব্বিরা আনহু বিহিমা তাকে দুই হাত দ্বারা উপস্থাপন করা হয়েছে, দুনা গাইরিহিমা, কিন্তু অন্য অথচ সংগঠিত মুখ দিয়েও হয়, পা দিয়েও হয়, কিন্তু হাত ছাড়া অন্যগুলো দিয়ে উপস্থাপন করা হয়। তার অঙ্গ কি হারে হাত না? তার অঙ্গ কি হারে হাত না? আর গুনার কাজ কি শুধু হাত দিয়ে হয়? হ্যাঁ, তাহলে আরো তো কিছু দিয়ে হয়, কিন্তু অন্য কিছু ছাড়া শুধু হাত দিয়ে, হাতকে উপস্থাপন করা হয়েছে। কেন? বলে উব্বিরা উপস্থাপন করা হয়েছে আনহু তাকে, বিহিমা কি দিয়ে? উভয় হাত দিয়ে, দুনা গাইরিহিমা হাত ছাড়া দিয়ে করে নাই। লিআন্না আকসারাল আফআল, লিআন্না আকসারাল আফআল, বেশিরভাগ কাজ, লিআন্না আফআলাল আকসারাল বেশিরভাগ কাজ তাজাওয়াল কি হয়ে থাকে, তাজাওয়ারু সংগঠিত হয়ে থাকে বিহিমা। ওয়া আন্নাল্লাহ, আল্লাহ তাআলা লাইসা বিযাল্লামিন, আল্লাহ যুলমকারী নয়, আই বেজি যুলমিন, আল্লাহ ওয়ালা নয়, দিল আবিদ বান্দাদের জন্য ফায়ুআযিবুহু, আল্লাহ তাদেরকে আযাব দিবেন। ওয়া আল্লাহ যদি জুলুমকারী হয় তাহলে ফায়ুআযিবুহুম, তাহলে তিনি আযাব দেবেন, গুনাহ ছাড়া। কিন্তু আল্লাহ তো সেটা নয়। যদি অমিনান না আছে, মানুষদের মধ্যে এমন মানুষ আছে ইয়াবুদুল্লাহ, যারা আল্লাহকে ডাকে, আলা হরফিন, হরফুন মানে শব্দ, ওয়া হরফুন মানে এমনি, হরফ মানে কিনারা। ওয়া দেখো পাহাড় আছে না, পাহাড়ের কিনারায়, পাহাড়ের এক পাশকে বলা হয় হরফুন, পাহাড়ের এক পাশকে হরফুন বমানা, হরফুন মানে ফাঁস। পাহাড়ের এক কিনারায় মুখ দেখে দাঁড়িয়ে থাকে। ধরো মনে করো আমি তোমাদেরকে বলি
দুই দল আছে আমাদের দেশের মধ্যেও, দুই ভাই থাকে না, দুই ভাইয়ের মধ্যে এক ভাই বলে যে তুমি করবে আওয়ামী লীগ আর এক ভাই করবে বিএনপি। বলেছেন কেন কেন আওয়ামী লীগ আসলে যেন আওয়ামী লীগ থেকে খাইতে পারি, বিএনপি আসলে যেন খাবো, তো আমরা গোড়া করে নিয়ে দিলেন। তবে ক্ষমতায় কে আসে না কে আসে, কোন সময় আসে না কোন সময় কে আসে না কে আসে, এই জন্য দুই ভাই দুইটা করবে। দুই ভাইয়ের মধ্যে আবার কি আছে, নিজের আছে, দুই ভাই দুইটা করবে। যেই সময় যে দল আসে এই দল করে, এই দলের কথা বলে, তারপরে সাদাবাদী মাদাবাদী করে এগুলো আমরা খাবো। তো এইরকম, তো এখন মনে করো দুই ভরি, তো দুই ভরিকে এখন সে চিন্তা করতেছে কোন দিকে যাবো না কোন দিকে যাবো বলে পাহাড়ের কিনারায় অবস্থান করে, কিনারায় যদি দেখতেছি এটা গুলবাই হচ্ছে ওইদিকে চলে যাবো, আর যদি দেখতেছি এটা গুলবাই হচ্ছে তাহলে ওইদিকে চলে যাবো। এখন পাহাড়ের উপরে না উঠে সে নিচে থাকে, প্রয়োজনে যেন ওই এদিকেও চলে যেতে পারে ওইদিকেও চলে যেতে পারে। পাহাড়ের উপরে উঠে গেলে তো 1-500 হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে 1-500 হয়ে যাচ্ছে। তো অনেকে মুসলমান হয়েছে যে ইসলাম যখন এসেছে দেখতেছে ইসলাম দিন দিন শক্তিশালী হয়ে যাচ্ছে, মুসলমান ওই তো মনে হয় সমস্যা আছে। আর এদিকে গণিমতের মালও দেখতেছি মুসলমানরা বেশি থাকছে যুদ্ধের ময়দানে, ওরা তো দেখতেছি ওই এখন অবস্থান এমন ভাবে অবস্থান নয় নে মুসলমান যদি শক্তিশালী হয় মুসলমানের দিকে যাবে, আর যদি কোনো কারণে দেখা যাচ্ছে না হচ্ছে না তাহলে পরে আগের দিকে ফিরে যাবে, আসলের দিকে চলে যাবে। এই জন্য বলছে রে অমিনান না আছে মানুষের মধ্যে মন কেমন আছে ইয়া বুদুল্লাহ আলা হরফিন আই শক্তি ফি ইবাদাতিহি, তার ইবাদতে শক করে। ওয়া খেয়াল করো, সুবিহা বিল হালে আলা হরফি হরফে জবলি ফি আদমে সুবাতি। তাহলে হরফুন মানে সাধারণত হরফুন মানে যে কোনো দিকে যায় না, যে কোনো একদিকে যায় না। ওয়া হরফুন মানে কিনারা গিয়ে অবস্থান করে, তার মানে ওই পাহাড়, এটা কেন কিনারা বলতে পাহাড়ের পাদদেশ কিনারা, অর্থাৎ এইদিকে যদি ওইদিকে যদি শক্তিশালী দেখে উপরের দিকে চলে যাবো, আর যদি দেখিস না ওই নিচে সমতলে যারা আছে তারা কি সমতলে যারা আছে তারা শক্তিশালী, ওইদিকে যাবো। তো এই জন্য সে কিনারায় অবস্থান করে, সে একেবারে সমতলেও থাকে না একেবারে চূড়ায়ও থাকে না, কথাটা বোঝা গেছে। তো এই জন্য এটা করে কেন, ওই শখের কারণে, হরফুনের মধ্যে অবস্থান কেন, শখের কারণে। এই জন্য বলছে যে এই দেখো অমিনান নাসে মান ইয়াবুদুল্লাহ আলা হরফিন আই শক্কিন ফি ইবাদাতিহি সুববিহা বিল হালে, সুববিহা বিল হালে আলা হরফিন, সুববিহা সাদৃশ্য দেওয়া হয়েছে বিল হালে অবস্থার সাথে, আলা হরফে জবলিন পাহাড়ের কিনারার উপর, এই পাহাড়ের কিনারার উপর অবস্থানের সাথে, পাহাড়ের কিনারার উপর অবস্থানের সাথে দেওয়া হয়েছে। কেন? স্থিরতা ফাইন আসাবাহু খাইরুন, তার মতে উপরে মুসলমান প্রকাশ করতেছে, উপরে মুনাফিক মুসলমানেরই উপরে মুসলমান প্রকাশ করতেছে, দেখতেছে রে না মুসলমান হওয়ার পর কল্যাণ দেখা যাচ্ছে, সংসারে কি আসতেছে কল্যাণ দেখা যাচ্ছে। আমি মুসলমান, আমি কি মুসলমান, দেখা যাচ্ছে রে না মুসলমানরা বদরের যুদ্ধে যে মেঘাইছে থাকবে, বদরের যখন হয়ে গেছে আমরা মুসলমান, আমরা পাক্কা মুসলমান। যদি বদরের যুদ্ধে মুসলমানরা মেঘাই দেখতো বলে না আগে ভাগে সরে দেয়, আগে ভাগে সরে যায়। এটা বলতেছে ফাইন আসাবাহু, যখন তার কাছে খাইরুল কল্যাণ, আই তো কল্যাণ বলতে খাইরুল, ওয়া ফাইন আসাবাহু খাইরুন, তার কাছে যদি কল্যাণ পৌঁছে, আইসি হাতুন সুস্থতা, ও সালামাতুন নফসিহি নিজের কাছে নিজের শরীরে, অমালিহি নিজের শারীরিকভাবে, অমালিহি ঘটে কল্যাণ ঘটে, কথা বুঝা গেছে। তাহলে ইতমান না বিহি, সেই ইসলামের দ্বারা কি হয়ে যায় প্রশান্তি লাভ করে। হ্যাঁ ঠিক আছে, ইসলামে থাকলে ভালো হবে।
ওয়াইন আসাবাতু, আর তার কাছে যদি পৌঁছে ফিতনাতুন আই মেহনাতুন কষ্ট ওয়াসাকাম রোগ ফি নফসিহি নিজের শরীরে তারপর মালিহি সময় মালের মধ্যে দিন দিন কমে যাচ্ছে, লোকসান হয়ে যাচ্ছে। মালের মধ্যে কি হচ্ছে দিন দিন কমে যাচ্ছে। অমালিহি ইন কালাবা আলা ওয়াজহি, তার মুখে সে পরিবর্তন কালাবা আলা ওয়াজহি ওয়া ইন কালাবা আলা ওয়াজহি, ইন কালাবা হয়ে যায়, ফিরে যায় আলা ওয়াজহি, চেহারাকে উপস্থাপন করা হয়, চেহারাই ফিরে যাওয়ার জন্য, মূল হলো চেহারা, ফিরে যাওয়ার জন্য আলা ওয়াজহি রাজা ইলা কুফরে, সে কুফরের দিকে ফিরে যায়। খাসিরাত দুনিয়া, ওয়া খেয়াল করো, খাসিরাত দুনিয়া, দুনিয়া কি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে, খাসিরাত দুনিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে বিফাওয়াতে মা আমালাহু মিনহা ওয়া বিফাওয়াতে মা আমালাহু মিনহা। এখন এরপরে তো দেখা যাচ্ছে রে সে তো ফিরে গেছে যা কুফরির দিকে, আবার এদিকে মুসলমানরা দিন দিন কি হয়েছে শক্তিশালী হচ্ছে, বড় হয়ে যাচ্ছে। বদরের ময়দানে কতগুলো মাল পেয়ে গেছে, সে তো মনে করছিল বদরের যুদ্ধে কি হয়ে যাবে, পরাজিত হয়ে যাবে। কোথায় 1000 অস্ত্র শস্ত্র সজ্জিত, 3000 মেরা শুকনা অস্ত্র নাই, টস্ত্র নাই, এখানে করছো ভাঙ্গা কয়েকটা অস্ত্র। কোনোদিন কেউ কল্পনা করবে মুসলমানরা জয়ী হবে? না, আগে ভাগে সরে থাকি, আগে ভাগে আমার গায়ে ধরেছে, দেখতে পারবো না যুদ্ধে, আমার কি হয়েছে, স্ত্রী অসুস্থ, ডায়রিয়া হয়ে গেছে স্ত্রীর কাছে, মেয়ের কাছে ওইটা হয়েছে, ছেলের কাছে ওইটা হয়েছে, মানে ঘরের মধ্যে কেউ ভালো নাই, কেউ কি নাই, কারণ এগুলো এনে দে যেহেতু বদরের যুদ্ধে। এখন তখন পরে বদরের যুদ্ধে যখন মুসলমানরা হয়েছে, বিশাল গণভান্ডার পেয়ে গেছে, হাইরে কি করলাম, হাইরে কি করলাম, হাইরে কি করলাম, এটা বলতেছে রে। তো এখন দেখো ওয়া ইলাল কুফরে হাসিদাত দুনিয়া, তার দুনিয়া শেষ হয়ে গেছে, দুনিয়া কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে বিফাওয়াতে মা, কারণ ইসলামের দিকে এসেছিল যে এই গনিমতের মাল পাবে, দুনিয়ার মধ্যে মালদার হবে, সে আশা নিয়ে না সে কি করছিল, এসেছিল। এখন তো দেখা গেছে সেটাও গেল, যে আশায় মোটামুটি বাহ্যিক ভাবে হলেও মুসলমানকে বানাইছিলাম, সাজিয়েছিলাম, সেটাও তো গেল। আর আশা তো আল্লাহ রসুল ছিল না, আশা ছিল কি মাল তো হাত ছাড়া হয়ে গেছে। তো এখন খেয়াল করো, খাসিরাত দুনিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে বিফাওয়াতে মা, ওহা হারিয়ে যাওয়ার কারণে, আমালাহু যেটাকে সে ইচ্ছা করেছে, মিনহা দুনিয়া থেকে, ওয়াল আখিরা এবং দুনিয়া ওয়াল আখিরা, খাসিরাত দুনিয়া কি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে বিফাওয়াতে মা আমালাহু মিনহা, তারপরে ওয়াল আখিরাতা বিল কুফরে। আচ্ছা, খাসিরাত দুনিয়া তাহলে ওয়াল আখিরাতা, তাহলে বোঝা যাচ্ছে রে, ওয়া খেয়াল করো, ও না এটা দুনিয়াকে দেয়া করছে রে, খাসিরা, ওয়া খেয়াল করো, খাসিরা আদ দুনিয়া ওয়াল আখিরাতা, খাসিরা আদ দুনিয়া। আচ্ছা, তাহলে এটা আদ দুনিয়া এবং আখিরাতকে মফুল বানায়, খাসিরা সে ক্ষতিগ্রস্ত করেছে, আদ দুনিয়া কোথায়, দুনিয়া এটা মফুল বানাও, ওই মফুলে ফিয়ে মফুলে ফিয়ে, তাহলে ওয়া খাসিরাত দুনিয়া সে ক্ষতিগ্রস্ত হয়েছে দুনিয়াতে, ওয়াল আখিরাতা পরকালে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেহেতু যেটা সে ইচ্ছা করেছিল সেটা না হওয়ার কারণে, আর আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিল কুফরের মাধ্যমে। যালিকা উহা হুয়াল খুসরানুম মুবিন, সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত। কথাটা বোঝা গেছে। আল মাইতি ইয়াদু, তো তোমাদের মধ্যেও অনেকে বাংলা পড়বো না, কি করবো দেখি এক্সাম্পল, এখন তার বদরের যুদ্ধ নাই, এখনো বদরের যুদ্ধ আছে, বাংলা স্কুল লাইনে পড়বো না মাদ্রাসার বিয়াতে করলে, আবার দেখতেছি কতগুলো হুজুর যে মালদার, কতগুলো হুজুর, এই কারণে এইদিকেও যাইতে থাকছে, আবার চিন্তা করতেছে দূর বা থাকতে পারবো নি, ছেলে মেয়েদেরকে হাওয়াইতে পারবো নি। এখন ডলমলো করতে করতে এইগুলো হারাই, তারও একই দশা হয়ে গেছে, একই দশা। আর তাওয়াক্কাল তো আল্লাহ, রিজিক তো রজ্জাকের হাতে, রিজিক তো কার হাতে, রজ্জাকের হাতে। বাস আল্লাহ রসুলের তুমি এলমে দিন অর্জন করবে রে, দুনিয়ার উদ্দেশ্যে নয়, তুমি দুনিয়ার পিছনে তোমাকে দুনিয়ার জন্য সৃষ্টি করে নাই, দুনিয়াকে তোমার জন্য সৃষ্টি করা হয়েছে, তোমাকে দুনিয়ার জন্য সৃষ্টি করা হয় নাই, দুনিয়া সৃষ্টি করা হয়েছে তোমার জন্য।
কথাটা বুঝা গেছে? এখন আমরা দুনিয়ার গোলাম হয়ে গেছি, অথচ দুনিয়া ছিল আমাদের গোলাম। আমরা ছিলাম মুনি, এখন দুনিয়াকে মুনি বানাইয়া আমরা হয়ে গেছি। গোলাম। কথা বুঝা গেছে? এই জন্য ডলমলো করি যারা মাদ্রাসায় পড়ে বেশিরভাগ ডলমলো করতে করতে শেষ, পরে দেখা যায় গাইরে শেষ না করলাম। আজকে ভালো একজন আলেম হইলে ওই কত মানে দুনিয়াতে ইজ্জত সম্মান কত পাইতাম, মাল টাকা পয়সা সব দিক দিয়েছিল, তো এইগুলো হারাই একই কথা। আর এক্সাম্পল একই এরই, কোনো বেশম আছে নি? তো এখন খেয়াল করো। আচ্ছা, হাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। ইয়াদউ আই ইয়াবুদু মিন দুনিল্লাহ, সে ডাকে, ইয়াবুদু আই ইবাদত করে, মিন দুনিল্লাহ আল্লাহ ব্যতীত, মিনাস সনম মূর্তি হতে সে ইবাদত করে, মা ওই জিনিসকে লা ইয়াদুরু, যে জিনিসে তাকে ক্ষতি করে, ইল্লাম ইউবাত ওয়া ইল্লাম ইয়াবুদু, সে যদি তার ইবাদত না করে কোনো ক্ষতি করতে পারে না। ওমা, এবং ওই জিনিসের লা ইয়ানফাউ, তার কোনো উপকারও করতে পারে না। ইবাদত করলে কোনো উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। কথাটা বুঝা গেছে? যালিকা দুআ, সেই দুআ বা ইবাদত, সেই দুআ মানে আহ্বানের, আহ্বান মানে ইবাদত। যালিকা দুআ, সেই দুআ বা সেই ইবাদত, হুয়া দালালুল বাঈদ, সেটা তো দুর্বুদ্ধি। কিসের থেকে দুর্বুদ্ধি? সেটা তো সত্য থেকে অনেক দুর্বুদ্ধি। কি অনেক দুর্বুদ্ধি? ইয়াদু, সে ডাকে, লামন আল্লামু যায়দাতু, এই ইয়াদু লামন আল্লামু যায়দা, তো ইয়াদু সে ডাকে, মন ওই ডাকে, আল্লামু যায়দাতু, দররুহু, ওয়া সে ডাকে ওই ডাকে, দররুহু যার ক্ষতি, লে ইবাদাতিহি, তার বান্দাদের জন্য, ওয়া সে ডাকে, ইয়াদু লামন দররুহু, যার ক্ষতি, লে ইবাদাতিহি, যারা তার ইবাদত করে, লে ইবাদ, আচ্ছা, দররুহু লে ইবাদাতিহি আকরাবু মিন নাফিহি, দররুহু লে ইবাদাতিহি আকরাবু মিন নাফিহি, যারা ওয়া খেয়াল করো, দররুহু লে ইবাদাতিহি, তার ইবাদত করার কারণে যে ক্ষতি হয়, এই খেয়াল করো। যারা এমন সত্তা, অনেকে এমন ওই মানুষকে ডাকে, এমন জিনিসকে আল্লাহ ছাড়া এমন কিছুকে ডাকে, তো এই তার ইবাদত করার কারণে, ডাকে মানে ইবাদত করে, তো ইবাদত করার কারণে যেই ক্ষতিটা হয় সেটা বেশি ওয়াকাল করো, আকরাবু মিন নাফিহি, তো ইন নাফা, আচ্ছা, যেটা ফায়দার, যারা খেয়াল করো, যে এমন জিনিসকে ডাকে, তার ইবাদত করার কারণে যে ক্ষতি তার হয়, এটা আকরাবু, অধিকতর নিকটবর্তী। আচ্ছা, আগে কি আমি যদিও মনে করতেছি যে মূর্তির ইবাদতের কারণে আমার জন্য ফায়দা হবে, এটা আমার খেয়াল মতো, আমার কতগুলো জিনিস আছে রে বাস্তব, আর কতগুলো জিনিস আছে রে আল্লাহ বলেন যে তোমার দৃষ্টিকোণ, তুমি মনে করতেছো এখানে কি আছে, তুমি কি নফা কি মনে করলা যে হাসরের মনে পরকালে এরা আল্লাহর কাছে আমাদেরকে সুপারিশ করবে, ওদেরকে সুপারিশ হিসেবে ওদের ইবাদত করতেছো, গায়রুল্লাহর ইবাদত করতেছো। এটা কখন ফায়দাটা তুমি খেয়াল করতেছো রে? কখন? আল্লাহ তো সব জায়গায় বলে দিয়েছেন ওরা পরকালে কোনো আমার কাছে, তারাও জাহান্নামে যাবে, কিন্তু সে তো মনে করতেছে সুপারিশ কখন করবে না, ওদের খেয়ালে ছিল সুপারিশ দুনিয়াতে। আচ্ছা, কিন্তু ক্ষতি যেটা হবে সেটা কি শুধু পরকালে? এখন ক্ষতি চেয়ে লাভের চেয়ে আর দৃষ্টিগুণে যদি লাভ হয়েও থাকে, এই লাভ তো অনেক দূরে, কিন্তু ক্ষতি তো এখনই হয়ে যাচ্ছে, এটা বলতেছে। তাহলে এখন খেয়াল করো, ইয়াদু সে ডাকে, লামন, এই খেয়াল করো, ইয়াদু সে ডাকে, লামন ওই গায়রুল্লাহকে, আল্লাহু যায়দাতু, দররুহু যার ক্ষতি, লে ইবাদাতি, করার কারণে,
যার প্রতি আকরামু যে গতিটা অধিক নিকটে উপকার থেকে। ফায়দা হতে ইন নাফা যদি সে যদি সে নফা উপকার করে যদি সে করে। এটা তফসিল কি সুন্দর করে করছে তার কাছে তো কোনো ফায়দাই নাই কিন্তু সে খেয়াল করতেছে রে ফায়দা দিচ্ছে। ইন নাফা যদি সে বাইরে দেয়। তাহাইয়ুলিহি দিছে এই তোমাদের এখানে কি এই কিতাবে কি খ দিছে জি, জি, খ। বিতাখাইয়ুলিহি। তোমরা একটা নকশা দিয়ে দাও ওই যারা মেইন মুসার মধ্যে একটা নকশা দিয়ে দাও এটা হবে তাহাইয়ুল তাহাইয়ুল মানে খেয়াল তাহাইয়ুল মানে কি খেয়ালের মধ্যে। খেয়াল খেয়াল। তাহলে বিতাহাইয়ুলিহি ইন নাফা বিতাহাইয়ুলিহি যদি সে তার নফা খেয়ালের পাওয়ার খেয়াল মধ্যে যদি করে। ফায়দা দে তার খেয়াল খেয়ালে। যদি ফায়দা দে তার তার খেয়াল খেয়াল। হাকিকি নয় তার জি। খেয়াল তার- লাভি ইসাল মুরা তার কাছে তো ফায়দা নাই এই জি। আরে যদি ফায়দাও দে তাহলে ফায়দা তো অনেক দূরে দূরে। ক্ষতিত হয়ে যাচ্ছে আজকে তারা বুঝা গেছে লাভি ইসাল লাবি ইসাল মৌলা মৌলা। হুয়া আই আন্না আন্নাসির। লাভি ইসাল মৌলা হুয়া আন্নাসির। সেটা মৌলা হিসেবে কতই না হারাম কতই না খারাপ। ওয়া লাভি ইসাল মৌলা হুয়া হুয়া। সেটা ওই যাদেরকে মৌলা বানাইছে সেটা তারা কতই না মৌলা হিসেবে নিকৃষ্ট। কতই না হারাম আই আন্নাসির সে মৌলা মানে সাহায্যকারী। সাহায্যকারী তারা বলছেন এটা ফরকালে আমাদেরকে সুপারিশ করবে সাহায্য করবে এই সাহায্যকারী ওয়ালা বিইসাল আশির আশির মানে সাথী, সাথী। আশির মানে কি? সাথী। প্রতিবেশীটা আশির বলা হয় জি। তো সাথী তাহলে ওয়ালা বিইসাল আশির আয়া সাহিবু হুয়া আয়া সাহিবু হুয়া। হুয়া আশির মানে সাহেব ওই হুয়া মানে মকসুদ বিল মদা জি। মকসুদ বিল মদা আই লাবিইসাল সাহিবু হুয়া সেটা সাথী হিসেবে কতই না নিকৃষ্ট। কতটা বুঝা গেছে আচ্ছা তারপর আসো ওয়াক্কাবা জিকিরাস শাকে বিল হুসরান ওয়া জিকিরাস শাকে বিল এর হুসরান। আগে- এই এর আগে কি বলছিলেন যাদের অন্তরে শক রয়ে গেছে জি। মুসলমান হয়েছে সামাজিক ভাবে কিন্তু কি আছে সন্দেহ আছে এই জন্য তো ও এমন জায়গায় অবস্থান নেই যেন এদিকেও যাইতে পারি ওদিকেও ওদিকেও যেতে পারে, নিচে এবং উপরে যেতে পারে। এটার নামেই তো মুনাফেক এটার নামেই তো কি মুনাফেক ওই মুজাজ্জলেরই ওই এদিকেও যাওয়া ওই হাদি ইয়ার কি বলতে হাউলায়ে ওয়ালা ইলা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। না ইধর না উধর, না না ইধর না উধর। ওরাও বিশ্বাস করে না ওরাও বিশ্বাস করে না ওরাও বিশ্বাস করে না এরাও বিশ্বাস করে না তো এখন খেয়াল করো এই জন্য দিনীতির ইজ্জত নাই দুনিয়াতেও দিনীতির কি নাই ইজ্জত নাই ইজ্জত নাই। ইজ্জত থাকে না এক নীতি ওয়ালা তো এই খারাপ থাকলে ওয়া আল্লাহ হেফাজত করুন যদি এমনি বলতেছি খারাপ হলেও এক পক্ষে চলে যাই যে আমি খারাপের সাইডে চলে গেলাম আমি সুস্পষ্ট কাফের তাহলে অন্তত কাফেরদের কাছে বিশ্বাস পাবে কাফেরদের কাছে কি পাবে বিশ্বাস পাবে আর এখন তুই দিনীতি অবস্থান করো না কাফেরে বিশ্বাস করবে না মুমিনে বিশ্বাস করবে কথাটা বুঝা গেছে তাহলে ওয়াক খাবা এই পিছনে আনয়ন করেছে ওয়াক পরে পরে এনেছেন। পিছনে আনয়ন করেছে জিকিরা শাককে জিকিরা শাককে ওয়া শাকের জিকিরা জিকিরকে, শাককে সন্দেহের ওই আলোচনা। সরকারি জি। জানেবে হরফে সরকারি এই সরকারির আলোচনার পরে পিছনে আনয়ন করেছে করেছে। মানে প্রথমে তো আল্লাহ সরকারি সরকার কথা বলেছে বলেছে। এরপরে আল্লাহ আনয়ন করেছেন বিল তো ওয়া সরকারি কারা বিল হুসরান তারা ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত। সরকারি আলোচনা করছে যে কিসের মাধ্যমে ক্ষতিগ্রস্তের মাধ্যমে। ওয়া সরকারের জন্য কি ফায়দার কথা বলছে না, ক্ষতিগ্রস্ত। হুসরানের- সরকারির হুসরানের আলোচনার পরে সরকারির হুসরানের আলোচনার সরকারের জন্য কি রয়েছে হুসরান রয়েছে। সরকারের হুসরানের আলোচনার পরে এনেছেন আল্লাহ বেদিকিরিল মুমিনিনা বিসসাওয়াব মুমিনদের সওয়াবের আলোচনা মুমিনদের সওয়াবের আলোচনাকে আল্লাহ পরে এনেছেন সরকারিরা ওয়া হুসরান হলে যারা পাক্কা মুসলমান সরকারি নয় তাদের সওয়াব, তাদের সওয়াব। সওয়াব পাবে লাভ পাবে ওই এখন ও আক্কাবা পিছনে এনেছেন জিকিরা শাহকে ওই সন্দেহকারীর আলোচনার আলোচনার পরে। বিল হুসরানে ক্ষতিগ্রস্তের মাধ্যমে বেজিকিরিল মুমিনিনা মুমিনদের পিছনে এনেছেন বিসসাওয়াবের সওয়াবে আচ্ছা বিসসাওয়াবে আচ্ছা ফি বিসসাওয়াবে ওয়া বিসসাওয়াবে এটা কি বলে ফি আচ্ছা ও ফি আচ্ছা এটা ওই ফি মানে মধ্যেরই ওই আগত কালামের মধ্যে আল্লাহ ওই এই সরকারের আলোচনার পরে মুমিনদের সওয়াবের আলোচনাকে পরে এনেছেন ফি এই ইবাদত আগত ইবাদত
ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইউদখিলুল্লাযীনা ওই সমস্ত লোকদেরকে প্রবেশ করাবেন আমানু যারা ঈমান এনেছে আল্লাহ কোথাও শুধু মনে হয় ঈমানের আলোচনাটা আগে করেন নাই, যেখানে ঈমানের কথা বলেছেন আমাদের সালিহাতের কথা বলেছেন। আর আমরা সুন্নি মুসলমানরা একটু অনেক ক্ষেত্রে অতি আবেগী হয়ে যায়। জবানকে একটু সংযত রাখা দরকার। আমরা ওই আমলকে ওদের বিরোধিতা করতে গিয়ে ওমা আমি একজনের বিরোধিতা করতে গিয়ে আমি নিজে হারাপ করে বসবো, এটা কি বিরোধিতা হইল? আমি ওদের বিরোধিতা করতে গিয়ে আমি কি নিজে হারাপ করে বসবো? আচ্ছা ওই ওরা মনে করো মদিনায় পাকের কথা বলে না, কথা বোঝা গেছে? এই ওদের বিরোধিতা করতে গিয়ে আমি মক্কা শরীফের কথা বলতে পারি, ওরা মক্কা শরীফের কথা বেশি বলে দেয়, হইল এটা হইল তো এই দুষ্ট সমান ভাগে হয়ে গেল। এই জন্য ওরা ওই আমলের কথা বেশি বলে দেয়, ইমানের কথা বলে না দেয়। সেই জন্য আমরা ইমানের কথা বলতে গিয়ে আমলের কথা বাদ দিয়ে দিচ্ছি। বলে ওরা খেরাত সুন্দর করে দেয়, আমরা শুনিরা খেরাত ভুল করবো। ওরা খেরাত সুন্দর করে দেয়, আমরা শুনিরা কি করবো, খেরাত ভুল করবো। এগুলো পাগলামি ছাড়া আর কিছু না। তো এগুলো খেয়াল রাখবে তোমরা। তো এগুলো অনেকের মধ্যে এই প্রবণতাটা একটু আছে, অর্থাৎ আলোচনার মধ্যে সরাসরি অনেক ক্ষেত্রে দেখা যায় এমনি বা ইমানের কথা বললো, আমলের কথা বললো না, এটা একটা কথা। এটা না বলা মানে তো আর অস্বীকার করা নয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সরাসরি মুখ দিয়ে আমলের বিরোধিতা করে বসে থাকে। আমলের বিরোধিতা করে আমল কিসের দরকার, আমল কিসের দরকার? এখন খেয়াল করো এই আচ্ছা তোরে ইন্নাল্লাহ ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আচ্ছা ফিল ধরো ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ওই আল্লাহ তাআলা ইউদখিলু প্রবেশ করাবেন আল্লাযীনা ওই সমস্ত লোকদেরকে আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত করেছে মিনাল ফরদে ওয়ান নওয়াফিল জান্নাতিন কোথায় প্রবেশ করাবেন? জান্নাতে প্রবেশ করাবেন তাজরি মিন তাহতিহা যেই জান্নাতের নিচে প্রবাহিত আল আনহার কি নহরসমূহ। ইন্নাল্লাহ নিশ্চয় ইয়াফআল করবেন মিন একরামে ওয়া জাতির ইচ্ছা করেন। তো এই ক্ষেত্রে ইচ্ছা করবেন মিন একরামে মন ওই ব্যক্তিকে সম্মানিত করা, ইউতিউহু যে তাকে ওয়া ইহানাতে মন লাঞ্ছনা করা, মান কানা ইয়াদুন্নু যে ব্যক্তি ধারণা করে দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো সাহায্য করবে না আল্লাহ। ও যে ব্যক্তি ধারণা করে দেয় যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করবে না, আই মুহাম্মাদান কথা বোঝা গেছে, মুহাম্মাদান নবিয়াহু তার নবী ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়াতে করবে না, আখিরাতে করবে না। কথা বোঝা গেছে। ফালিয়ামদুদ ওয়া যে ব্যক্তি এই ধারণা করবে, তখন এখন আল্লাহ বলতেছেন ফালিয়ামদুদ একটা এক্সাম্পল দিয়ে বলতেছে সে যেন লম্বা করে বেসববিন আই বেহাবলি লম্বা করা, এটা দ্বারা এই জন্য সববের মুরাদ নেই যারা হাবল রশি যে লম্বা থাকে করে তাহলে খেয়াল করো ফালিয়ামদুদ সে যেন লম্বা করে বেসববিন আই বেহাবলি ইলা সামায়ে আসমানের দিকে আই সকফে বাইতিহি তার ঘরের দিকে। এটা আসলে ওই আসমান মানে উপরের ছাতেরই, একটু ছাদ উপরে আসমান উপরে, মানে রশির এক মাথা যেন সে ছাদের সাথে বাঁধে। কথা বোঝা গেছে? যে যেন রশিকে লম্বা করে ঘরের ছাদের দিকে ইয়াশুদ্দু ফিহে ইয়াশুদ্দু, এটা তোমাদের কিতাবে ইয়াশুদ্দু হু আছে মনে হয়, একটা হা লাগাই দাও, একটা ইয়াশুদ্দু হু সে ওই রশির মধ্যে বাঁধবে, ওই রশিকে বাঁধবে ছাদের মধ্যে মানে ফাঁস লাগাবে দেরি। সে এদিকে এক মাথা কোথায় বাঁধবে? ফ্যানের আন্টা দিতে না, ফ্যানের আন্টার সাথে এক মাথা বাঁধবে আর এক মাথা গলার সাথে বাঁধবে। কথা বোঝা গেছে? সুম্মা লিয়াক ত অতঃপর সে যেন নিজের ডানকে কর্তন করে ফেলে, তার মানে ফাঁস লাগাই দে। সে যেন কি লাগাই দে? কারণ তার কাছে খুব আছে এই মোহাম্মদকে আল্লাহ মোহাম্মদের প্রতি খুব দেখো, আল্লাহ মোহাম্মদকে কখনো সাহায্য করবে না।
শুয়ে দেখতেছে সাহায্য করতেছে, তারপরে বলতেছে রে সাহায্য করবে না। সাহায্য করবে না, দুনিয়াতেও করবে না, কিসের কারণে? ওই খুবের কারণে। খুবের তা আল্লাহ কারণে। বলতেছে ঠিক আছে, খুবের কারণে একটা রশিকে লম্বা করে ওখানে এক মাথা বেঁধে দাও, আর আরেক মাথা গলার সাথে বেঁধে দাও। বেঁধে দাও, তারপর নিজকে শেষ করে দাও, কারণ তুমি খুবের মধ্যে সারা বছর এভাবে জ্বলতেই থাকবে, এভাবে জ্বলতেই থাকবে। কথা বুঝা গেছে। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সাহায্য করতে করতে ওনার গন্তব্যে ওনাকে নিয়ে যাবে। কথাটা বুঝা গেছে। সুম্মা লিয়াক্ত, অতঃপর সে যেন কর্তন করে ফেলে, আই লিয়াহাতানি, যেন সে ফাঁস লাগাই দেয়, সে যেন ফাঁস লাগাই দেয়। ক্ষণগুণ মানে ফাঁস লাগিয়ে, জি। যেন সে ফাঁস লাগিয়ে দে, বিহি ওই রশিদারা, বিআই ইয়াক্তা, যেন সে কর্তন করে ফেলে, নফসাহু নিজের নফসকে, মিনাল আরদে জমিন থেকে, যেন সে জমিন থেকে নিজের নফসকে কি করে ফেলে, কর্তন করে ফেলে, কারণ মরে গেলে আর জমিনের উপরে থাকতেছে না। কামা ফিস সেহা, এই তফসিরটা কোথায় রয়েছে? বিভিন্ন সহি তফসিরের মধ্যে রয়েছে। ওয়াই সহিটা, এই তফসিরটা কোথায় আছে? বিভিন্ন সহিহ তফসির। এটা আমার নিজের থেকে এই তফসির করি নাই, এই তফসিরটা আমি করছি কোথা থেকে? বিভিন্ন সহিহ তফসির থেকে। কামা ফিস সেহা ফালিয়ানজুর, ওয়া ফালিয়ানজুর, তার দেখা উচিত, হাল ইউযহিবান্না খাইদুহু, হাল ইউযহিবান্না খাইদুহু, এই তার ষড়যন্ত্র, হাল ইউযহিবান্না, হাল ইউযহিবান্না কি এই ষড়যন্ত্রই কি তা খাইদু, তাকে নিয়ে তার যাচ্ছে। ষড়যন্ত্রই কি ফি আদমে হাল ইউযহিবান্না, ও আচ্ছা হাল এই সে দেখবে ওই তার ষড়যন্ত্রই ষড়যন্ত্র। কি যা তার খুব আছে, যা তার খুব আছে এগুলো দূরীভূত করে কিনা। কথা বোঝা গেছে। তো এখন এটা করে সে দেখুক মুহাম্মদের প্রতি তার যেই কি আছে, এই মুহাম্মদের প্রতি এই তার যেই খুব আছে, এই খুবটা তার ষড়যন্ত্রই দূর করে দেয় কিনা, সে তার ষড়যন্ত্রই দূর করে দেয় কিনা। মানে এই কাজটা করেও দেখুক যে তার ষড়যন্ত্রই ওই তার খুবটাকে দূর করে কিনা, মানে করবে না, এই অবস্থায় মারা যাবে, কিন্তু তার খুব কি হবে না, দূরীভূত হবে না। যতক্ষণ তুমি মুহাম্মদের প্রতি ভালোবাসা স্থাপন করবে না, ততক্ষণ তোমার রাগ খুব এগুলো ফাঁস লাগাই দিলেও কি হবে না, দূরীভূত হয়ে যাবে না। তার মানে মরে গেলেও কি হবে না, দূরীভূত হবে না। তাহলে এখন খেয়াল করো, ফালিয়ানজুর, তার দেখা উচিত, হালিউযহিবান্না কি দূর করে দেবে, খাইদুহু, তার ষড়যন্ত্রই, কি আদমে নুসরাতিন নবিয়ে, তার ষড়যন্ত্র কি ব্যাপারে ছিল রে, তাকে সাহায্য করবে না, এই ব্যাপারে তো তার ষড়যন্ত্র মাতে ওয়া। সে মানুষদেরকে গিয়ে গিয়ে বলতো রে, আরে পাগল হইছো, কি আল্লাহ মোহাম্মদকে সাহায্য করবে, মাথা পাগল হইছো না? কখনো সাহায্য করবে না। তাহলে সে শুধু মানুষের কাছে গিয়ে বেড়াইতে বলতো বেশি দিকি, বিশ্বাস করিও না কখনো আল্লাহ মোহাম্মদকে কোনোদিন সফল করবে না, আল্লাহ মোহাম্মদকে কোনোদিন সফল করবে না। এটা আমি জেনে শুনে বলতেছি, তোমরা বেকুব, তুমি দেখতেছো না কেমনে মোহাম্মদকে আল্লাহ সফল করবে। আমাদের যে শক্তি, আমাদের যে সামর্থ্য, ইহুদিরাও আমাদের কাছে আছে, মুনাফিকরাও আমাদের কাছে আছে, কাফের মুশরিকরাও আমাদের কাছে আছে, গোড়া দুনিয়া আমাদের কাছে। মোহাম্মদের কাছে তো কয়েকজন এই শুকনা দুর্বল বন্দা ছাড়া আর কেউ নেই। প্রত্যেকে মোহাম্মদের সফলতা আসবে, মাথা পাগল হয়েছে, দুনিয়াতে কেউ বিশ্বাস করবে? তো এটা তার ষড়যন্ত্র ছিল। তো খেয়াল করো, হালিউযহিবান্না, সে দেখুক, হালিউযহিবান্না কি করবে, খাইদুহু, তার ষড়যন্ত্রই। তো ষড়যন্ত্র কি ব্যাপারে করছিল? আল্লাহকে সাহায্য না করার ক্ষেত্রে মা উহাকে দূরীভূত করে কিনা দেখুক, ইয়াগিদু, সে যে কুকটা রাখে, মিনহা, ওয়া সে যে কুকটা রাখে, মিনহা আই মিন নুসরাতিন নবিয়্যে, ওয়া এই মুহাম্মদের একটু কোথাও মুহাম্মদের পক্ষে কোনো কল্যাণ হলে সে রাগে খুবই জ্বলে যাইত, কারণ তার ধারণা আছে রে মুহাম্মদকে কি করবে না, সে মানুষের কাছে তো বেড়াইতো কি বলে মুহাম্মদকে সাহায্য করবে না। এখন মুহাম্মদ যদি কোনো না কোনো দিক দিয়ে একটু যদি সফলতা পেয়ে যায়, তার রাগ খুব বেড়ে যায়। এই জন্য বলতেছে রে, হালিয়ানজুর, তার দেখা উচিত, হালিউযহিবান্না, কি দূর করে দিবে, খাইদুহু, তার ষড়যন্ত্রই, ফি আদমে নুসরাতিন নবিয়্যে, তার ষড়যন্ত্র কি বিষয়ে, আর সাহায্য না করার বিষয়ে। তো এটাই কি দূর করে দেয় কিনা, সে দেখুক, কাকে দূর করবে দেখে, মা ইয়াগিদু, সে যেই খুব রাখে, মিনহা, মুহাম্মদকে সাহায্য করার বিষয়ে, মুহাম্মদকে সাহায্য করার বিষয়ে সে যেই খুব রাখে, এটা তার ষড়যন্ত্র দূর করে কিনা সে দেখুক।
সে দেখুক। আলমানা ওয়া আলমানা, এখন এই ইবারতের আসল অর্থ হলো ফালিয়াহতানি, সেই জন্য ফাঁস লাগান, গাইদান, রাগে কুবে, মিনহা, মুহাম্মদকে সাহায্য করার বিষয়ে, ফালা বুদ্দা ওয়া মুহাম্মদ, সে তো রাগ খুব মুহাম্মদকে সাহায্য করবে না আল্লাহ, তো মিনহা মানে মিন আদমি নুসরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়ে তার যেই রাগ খুব আছে, এইটার কারণে সে ফাঁস লাগিয়ে ফালিয়াহতানিক, তার ফাঁস লাগানো উচিত। গাইদান, রাগে কুবে, মিনহা আই মিন নুসরাতিন, মিন আদমি নুসরাতিন নবী বা মিন নুসরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে সাহায্য করার বিষয়ে যেই রাগ খুব তার কাছে আছে, সে কথা বুঝা গেছে, সেই রাগে কুবে তার ফাঁস লাগানো উচিত। ফালা বুদ্দা মিনহা, মুহাম্মদকে, মিনহা মানে মিন নুসরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করা অবশ্যই হবে। ফালা বুদ্দা, ফালা অবশ্যই হবে, মিনহা আই মিন নুসরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকাযালিকা কি আর পৃষ্ঠা না? জি আর পৃষ্ঠা শুনতে তো এতটুকু টাকা আছে। আচ্ছা, আমরা যেই দিন এখানে কিছুদিন কামিলের ক্লাস নাই, আমরা এই দিনটা একটু করা বেশ করাইতে পারি। জি কিছুদিন আগামীকাল মনে হয় ক্লাস মুলতবি আছে নি, তোমাদের একটা পেজে গিয়ে আছে, ক্লাস আছে, কালকে ক্লাস আছে। আছে, ক্লাস হবে। থাকলে কালকে যেদিন ক্লাস নাই সেদিন আমরা একটু বাড়াই দিই, সেদিন আমরা একটু বাড়াই দিই, ঠিক আছে? কি আমার এখানে এই ধরনের হ্যাঁ আল্লাহ তাআলা এই ধরনের ফাঁস লাগিয়ে দেওয়ার উপমা দেওয়ার, মানে ফাঁস লাগিয়ে দেওয়ার এই ধরনের উপমা দেওয়ার মানে ও আচ্ছা, এটা মানে এটা বলতেছে দেরি, অর্থাৎ সে তো মানুষদেরকে বলে বেড়াই দে, এটা একটা উপমা, মানুষদেরকে বলে বেড়াই দে ও আল্লাহ মুহাম্মদকে সাহায্য করবে না, মুহাম্মদকে সাহায্য করবে না। এখন কোন টাকায় সাহায্য হলে সে রাগে কুবে জ্বলতে থাকে, কিন্তু তার কাজ হলো আল্লাহ সাহায্য করবে। ও সাহায্য হলেও দূর এগুলো আপনাদের সামনে কিছু হয়েছে, এগুলো আপনার স্বাভাবিক হয়েছে, এই সে তো মানুষদেরকে বলে বেড়াইতো দেখি মুহাম্মদকে আল্লাহ সাহায্য করতে হবে। এখন কোথাও একটু সাহায্য হলে সে তখন রাগে খুবই তার খুব আরো বেড়ে যায়, তার খুব আরো বেড়ে যায়। সবাইকে বলে আসতো দে, তোমরা একটা বিশ্বাস করিও না, এটাকে সাহায্য মনে করিও না, এইটা এমনি স্বাভাবিকভাবে আমাদের একটা বিপদ হয়ে গেছে, আমাদের একটা কি হয়ে গেছে রে, বিপদ হয়ে গেছে রে। বাস্তবে কোনো মোহাম্মদ সাকসেস হবে না, আমরা সাকসেস হবো রে, মোহাম্মদ তার সাহায্য করবে না। তো এই বিষয়ে তার রাগ খুব, তা আল্লাহ এখন দেখতেছে রে, ওয়া তা আল্লাহ বলতেছে রে, মোহাম্মদকে যত সাহায্য করা হবে এই সাহায্যের কারণে তুমি রাগের কারণে ওখানে ফাঁস লাগিয়ে তুমি মরতে থাকো, আর মোহাম্মদকে আল্লাহ সাহায্য করতে থাকো। কথা বোঝা গেছে? এইভাবে একটা উপমা দিতে দেন, অর্থাৎ এইটা আগে অন্য জায়গায় বলা হয় নাই, তুমি মরে যাও, আগে কুবে তুমি মরে যাও, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফলতা হতেই থাকবে। এটা রাগ কুবের হিংসার রাগের একটা উপমা। এমনিও তুমি দেখো না, তুমি বাড়িতে রাগে কি করো, হিংসা করো, তোমার চাচা ভাই একটা 3 দিন ধরে কি হচ্ছে, তোমরা অনেকে হিংসা করে থাকো, তুমি কোথাও যে কথা বলতেছি না, এক্সাম্পল কথা বলতেছি আর কি। তখন এখন দেখা যাচ্ছে যে তুমি রাগে কুবে চলতে থাকো আর তুমি মুক্ত হতে থাকো, তো শেষ পর্যন্ত দেখা যায় যে তুমি রাগে কুবে জলে পুড়ে ছাই হয়ে দাও, ফাঁস লাগাই দিবে, ছাই হয়ে যাবে, মরে যাবে, নিঃস্ব হয়ে যাবে, ওনার তরফ ইয়ে হয়ে থাকবে, মানে তার তরফের মধ্যে তুমি চলতে থাকো। এইটা হলো হিংসার আগুনের একটা পরিণামী। কয়টা বাজতে দে।